এবার এনসিএলে তরুণ পারফর্মারদের একজন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করছেন, তার দল পৌঁছে গেছে ফাইনালে। তার সাথে আলাপ করবো এবার এনসিএল যাত্রাটা আসলে কেমন কাটলো তার। রিজওয়ান, প্রথমে আপনার যে কোশ্চেন, আপনার স্বীকৃত প্রথম টি-20 টুর্নামেন্ট, তো অভিজ্ঞতাটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। টু বি অনেস্ট, আমার টি-20 ক্যারিয়ার ওরকম না, বা টি-20 ওরকম খেলেও নেই। তো টি-20 টুর্নামেন্টের আগে একটু নার্ভাস ছিলাম। তারপরও যিনারা বড় ভাই আছে সবাই টিমের সিনিয়র বড় ভাইদের, ওনাদের আস্ক করছিলাম কেমনে কী করলে ভালো হয় না হয়। তো ওনারা সবাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক বুস্ট আপ করছে, অনেক পজিটিভ কথা বলছে। তো আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। আরও ভালো করতে পারতাম, কিন্তু না, আলহামদুলিল্লাহ ভালো। ব্যাটে 140 রান করেছেন, উইকেট আছে 7টা, মানে অলরাউন্ডিং পারফর্ম করতেছেন। কোনটা বেশি এনজয় করেন, ব্যাটিংটা না বোলিংটা? আমার ব্যাটিংটা বেশি ভালো লাগে, বোলিংটা নিয়ে ওরকম মাথা ঘামাই না বা ওরকম কাজ করা হয় না। বাট যতটুকুই করি ভালো হয়, বোলিংও ভালো হয়। ব্যাটিংটা নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে, ব্যাটিংয়ে আবার বেশি ভালো মানে করার ইচ্ছা আছে আমার। আপনি বলছিলেন যে এই ড্রেসিং রুমে, রংপুরের ড্রেসিং রুমে আপনি সবচেয়ে তরুণ ক্রিকেটার। আপনি আসলে সবার কাছ থেকে কেমন আবহাওয়া পাচ্ছেন, সবাই কেমন বিহেভ করছে আপনার সাথে, সেটা যদি। টু বি অনেস্ট, মানে আমি হচ্ছে আমাদের টিমের সবচেয়ে মোস্ট জুনিয়র। তো আমার যে সিনিয়রগুলো আছে ওনারা কখনো ফিল করতে দেয় না যে আমি টিমের সবচেয়ে ছোট। তারা সবসময় আমাকে ভাইয়ের মতো, বন্ধুর মতোই ট্রিট করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আমি অনেক হ্যাপি আমার টিমমেটদের পেয়ে। এবারে টুর্নামেন্ট আপনারা ফাইনালে পৌঁছে গেছেন, যাত্রাটা নিশ্চয়ই সহজ ছিল না, কিন্তু শুরু থেকে আপনাদের আসলে দলের মূল পরিকল্পনাটা কি ছিল? সব পরিকল্পনা হচ্ছে, দেখেন এখানে আমাদের ম্যাক্সিমাম মানে বাংলাদেশের টপ সিনিয়র প্লেয়ারগুলো আছে, আবার আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ী আকবর ভাই আছে। তো ওনারা জানে একটা টুর্নামেন্ট কেমনে খেলতে হয় না হয়। তো আমাদের মেইন একদম ফোকাস ছিল না সেমিফাইনাল বা ফাইনাল চ্যাম্পিয়ন হওয়া। আমাদের ম্যাচ বাই ম্যাচ ভালো করার ইচ্ছা ছিল, সবার একই চেষ্টা ছিল, সবার চাওয়া কি ছিল। তো আলহামদুলিল্লাহ সোফার এখন এই মানে ওই চাওয়ার ওই কষ্টর ফল ফাইনাল পর্যন্ত, কালকে ইনশাল্লাহ ভালো খেলার ইচ্ছা আছে সবার। আকবর আলীর কথা বলছিলেন। আকবর আলী বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ যে অর্জনটা, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ তিনি জিতে এনেছেন অ্যাজ আ ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সিটা কেমন লাগে? তিনি আসলে ড্রেসিং রুমে কী এমন করেন যে বাকি সবার থেকে তারকে মনে হয় যে তিনি হি ইজ দ্য লিডার? না, আসলেই সে অনেক ভালো লিডার। শুধু ড্রেসিং রুম নয়, মাঠের ওনার সকল মানে সব ডিসিশনগুলো যে মানে অনেক ভালো ভালো ডিসিশন নেয়, অনেক ভালো ডিসিশন মেকার উনি। এই জন্যই হয়তো বা উনি মানে সবচেয়ে বেশি বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে বেশি যে অর্জনটা, ওই অর্জনটা এনে দিতে পারছে। ঢাকা মেট্রোকে একবার আপনারা হারিয়েছেন, একবার হেরেছেন। কি মনে হয় ফাইনালে তাদেরকে হারাতে পারবেন? ইনশাল্লাহ, মানে টি-20টা বা কোনো টি-20 হোক, টেস্ট হোক, ওয়ানডে হোক, এটা হচ্ছে পার্টিকুলার ডেতে যে ভালো করবে সেই জিতবে ইনশাল্লাহ। তো আমাদের চেষ্টা হচ্ছে যে কালকে ভালো খেলা ইনশাল্লাহ। ব্যাটে বলে পারফর্ম করে রংপুরকে ফাইনালে উঠতে সহায়তা করেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ফাইনালের দিনও তিনি নিশ্চয়ই ব্যাটে ও বলে পারফর্ম করে শিরোপা এনে দিতে চাইবেন রংপুরকে। তেমনটা ঘটে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামীকাল পর্যন্ত। সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।